হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি ভেড়ার বিপাকীয় কিছু রোগ নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রেগন্যান্সি টক্সিমিয়া প্রধানত গর্ভবতী ভেড়ির এই রোগ হয়। কখনো কখনো গর্ভবতী ছাগি ও গাভীকে এই বিপাকীয় রোগে আক্রান্ত হতে দেখা যায়। ভেড়ির গর্ভাবস্থায় শেষ 2 সপ্তাহে এবং গাভীর শেষ 2 মাসে এই রোগ হয়ে থাকে। প্রাণীর পেটে একাধিক বাচ্চা থাকলে এই রোগ বেশি দেখা যায়। এই রোগের কারণ, এই রোগটি প্রধানত শর্করা জাতীয় খাদ্যের অভাবে হয়ে থাকে। এটির লক্ষণ হলো ক্ষুধামন্দা ও অবসাদ দেখা দেয়। স্নায়বিক লক্ষণ যেমন মাংসপেশির কাঁপুনি, খিঁচুনি দেখা দেয়, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, দেহের তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকে, প্রাণী দেহের ভারসাম্য হারিয়ে শেষে শুয়ে পড়ে, বাচ্চা প্রসবে কষ্ট হয়, 3 হতে 4 দিনের মধ্যে প্রাণী মারা যায়। এই রোগ নির্ণয়ের উপায় হলো গর্ভাবস্থার শেষ পর্যায়ে এই রোগে আক্রান্ত ও খাদ্যাভাবে ইতিহাস সহ বিশেষ লক্ষণ দেখে এই রোগ চেনা যায়। রক্তে গ্লুকোজের অভাব এবং প্রস্রাব ও রক্তে কিটোন বডিজ নির্ণয় করে এই রোগ চিহ্নিত করা যায়। এই রোগের কিছু চিকিৎসা আছে যেগুলো ব্যবহার করলে প্রাণীকে সুস্থ করে তোলা সম্ভব। সেগুলো হচ্ছে গ্লুকোজ বা ডেক্সট্রস 50% নর্মাল স্যালাইন সলিউশন তৈরি করে 250 মিলি শিরা ইনজেকশন করলে দ্রুত সুফল পাওয়া যায়। এবং সে সাথে ডেক্সামেথাসন 21 আইসোনিটিনেট অথবা ডেক্সামেথাসন সোডিয়াম ফসফেট 10 মিলিগ্রাম মাংসে ইনজেকশন দিয়ে ভেড়ির এই রোগ চিকিৎসা ভালো করা যায়। তবে খাওয়ানোর মাধ্যমে গ্লাইকোজ, ডেক্সট্রোজ এবং ইনজেকশনের মাধ্যমে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম সহায়ক চিকিৎসা হিসেবে অধিক কার্যকরী। এই রোগের প্রতিরোধ ব্যবস্থা হলো গর্ভবতী ছাগি ভেড়া পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাদ্য খাওয়ানোর মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়। ছিল ভেড়ার টক্সিমিয়া রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।